নমস্কার, আমি বাপি বিশ্বাস। তোমাদের সকলকে স্বাগত জানাই বাঁকুড়া ইউনিভার্সিটির নাম্বার ওয়ান ট্রাস্টেড ইউটিউব চ্যানেল স্টাডি কেয়ার WB ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করব। বাঁকুড়া ইউনিভার্সিটির রেজাল্ট বেরোনোর পর অনেক ছাত্রছাত্রী রেজাল্ট চেক করতে গিয়ে নো রেকর্ড ফাউন্ড দেখতে পাচ্ছে। এই কারণে অনেকেই চিন্তায় পড়ে যাচ্ছে। প্রথমেই এই কথাটা পরিষ্কার করে জানিয়ে রাখি, নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে মানেই যে তুমি ফেল তা কিন্তু না। এই রেজাল্ট চেক করতে গিয়ে নো রেকর্ড ফাউন্ড আসার পেছনে কয়েকটা বিশেষ কারণ হতে পারে, যেমন রেজিস্ট্রেশন নম্বর ভুল লেখা, ইউআইডি ভুল দেওয়া, পাসওয়ার্ড ভুল দেওয়া কিংবা সেমিস্টার ভুল সিলেক্ট করা, পোর্টালে টেকনিক্যাল প্রবলেম থাকা, রেজাল্ট ডেট আপডেট হতে একটু দেরি হওয়া, এই সমস্ত বিষয়। তবে ছাত্রছাত্রীরা যাই করুক না কেন, ইউআইডি, পাসওয়ার্ড, সেমিস্টার সিলেক্ট করা এক্ষেত্রে কিন্তু কোনো ভুল করে না। তাহলে বাকি থাকলো কি, আমাদের টেকনিক্যাল প্রবলেম পোর্টালে, আর হচ্ছে রেজাল্টের যে ডাটা সেটা আপলোড হতে একটু দেরি হওয়া। তো অবশ্যই আমরা এই বিষয়গুলো ডিটেলস আলোচনা করবো। এই মুহূর্তে তোমাদের কি করণীয় আমি আরও একবার এই কথাটা তোমাদের জানিয়ে দিতে চাই। প্রথমে তোমরা আরও একবার রেজাল্টটাকে ভালো করে চেক করো, রেজিস্ট্রেশন নম্বর ঠিক আছে কিনা সেটা দেখে, ইউআইডি ঠিক আছে কিনা সেটা দেখে, পাসওয়ার্ড অবশ্যই ভালো করে দেখে নেবে, সেমিস্টার ভালো করে সিলেক্ট করবে। আর সময়টা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার, আলাদা আলাদা সময়ে রেজাল্টটাকে ভালো করে চেক করো, আলাদা আলাদা ফোনে চেক করো। বিশেষ করে সকালবেলা এই যে ভোর টাইম, সেই ভোর টাইম কিন্তু একদম পারফেক্ট টাইম রেজাল্ট চেক করার জন্য। কারণ রেজাল্ট পাবলিশ হলো মাত্র 1 থেকে 2 দিন হয়েছে। এই সময় কিন্তু পোর্টালে প্রত্যেক ছাত্রছাত্রী গিয়ে রেজাল্ট চেক করার জন্য তাদের ইউআইডি, পাসওয়ার্ড দিয়ে সেমিস্টার সিলেক্ট করে রেজাল্ট চেক করার জন্য কিন্তু উৎসুক হচ্ছে। তো পোর্টালে কিন্তু হেভি একটা লোড পড়ছে। তো অবশ্যই এই টেকনিক্যাল প্রবলেমটাই সব থেকে বড় কিন্তু কারণ হতে পারে। তো অবশ্যই আলাদা আলাদা সময়, আলাদা আলাদা ব্রাউজ, আলাদা আলাদা ইন্টারনেট সংযোগ করে আলাদা আলাদা সময়ে কিন্তু তোমরা রেজাল্টটা চেক করার জন্য আবার চেক করবে আর কি। এবং এত কিছু করার পরেও যদি রেজাল্ট না আসে, তোমাদের ব্রাউজারে রেজাল্ট যদি শো না করায়, তাহলে সর্বশেষ উপায় যেটা সেটা তোমাদের করতে হবে, সেটা হচ্ছে কলেজের সাথে যোগাযোগ করা। কলেজে তোমরা তোমাদের রেজিস্ট্রেশন নম্বর, ইউআইডি, সেমিস্টার তথ্য, পোর্টালের যে স্ক্রিনশট সেগুলো নিয়ে যাও। কলেজের সাথে কথা বলাই সব থেকে শেষ অপশন। কারণ এত কিছু হওয়ার পরেও যদি রেজাল্ট নো ফাউন্ড না, রেজাল্ট নো রেকর্ড ফাউন্ড এরকম আসে, তাহলে লাস্ট অপশন হচ্ছে তোমাদের কলেজের সাথে যোগাযোগ করা। যদিও সময়ের সাথে এই ব্যাপারটা পুরোপুরি সমাধান হয়ে যায়, কারণ একটা সময় যখন, এর আগেও একটা আমি ভিডিওতে বলেছিলাম, রেজাল্ট পাবলিশ হওয়ার প্রথম 7 দিন বা 4-5 দিন এই প্রবলেমটা থাকি। এর আগের বারও যে রেজাল্ট পাবলিশ হয়েছে তোমরা জানো, এই প্রবলেমটা কিন্তু থাকেই। তো অবশ্যই যারা একটু চিন্তায় রয়েছে, তোমাদের বলবো তোমরা কলেজের সাথে যোগাযোগ করো। আরও একটা বিষয় তোমাদের মনে করিয়ে দেই, নো রেকর্ড ফাউন্ড মানে কিন্তু একটা ব্যাপার বলি, নো রেকর্ড ফাউন্ড আর এসএনসি, সিএনসি, আইএনসি এই বিষয়গুলো কিন্তু এক নয়। নো রেকর্ড ফাউন্ড আলাদা জিনিস, আর রেজাল্টে এসএনসি, সিএনসি, আইএনসি থাকা আলাদা জিনিস। নো রেকর্ড ফাউন্ড সাধারণত সার্চ বা পোর্টালের প্রবলেম বোঝায়, কিন্তু রেজাল্টে যদি এসএনসি, সিএনসি, আইএনসি মার্কশিটের ভিতরে রেজাল্ট স্ট্যাটাস বোঝায়। এটা হচ্ছে মার্কশিটের একটা অবস্থান, তুমি এসএনসি পেয়েছো নাকি সিএনসি পেয়েছো নাকি আইএনসি পেয়েছো, এগুলো আলাদা ব্যাপার, নো রেকর্ড ফাউন্ড আলাদা ব্যাপার। তো এই ছিল পুরো গল্প। সর্বশেষে এই কথাটাই বলবো, আমরা যে সেমিস্টারে রয়েছি সেই সেমিস্টারটাও আমাদের দেখতে হবে, কারণ এই সেমিস্টারের পরীক্ষা কিন্তু খুব দ্রুতই আসতে চলেছে। তো তোমরাও চাইলে তোমাদের প্রিপারেশনটা আমাদের তৈরি করা ব্রহ্মাস্ত্র নোটপত্র থেকে শক্তপোক্ত করে নিতে পারো। তো অবশ্যই আমাদের নোটপত্র সংগ্রহ করে তোমরা তোমাদের যদি প্রস্তুতিটা এখন থেকে জোর কদমে নিতে চাও, নিচে দেওয়া যোগাযোগ নম্বরে যোগাযোগ করে আমাদের সাথে কথা বলে আমাদের তৈরি করা ব্রহ্মাস্ত্র নোটপত্র সংগ্রহ করে তোমরা তোমাদের প্রস্তুতিটা জোর কদমে নিতে পারবে। তো নিচে রইল যোগাযোগ নম্বর। এই হচ্ছে ব্যাপার। আমরা তোমাদের প্রত্যেকটা সেমিস্টারের প্রত্যেকটা সাবজেক্টের অফিসিয়াল সিলেবাস, অফিসিয়াল কোশ্চেন প্যাটার্ন ডিটেলস অ্যানালাইজ করে, বিগত বছরের ট্রেন্ড ফলো করে, এবছর কোন কোন কোশ্চেনগুলো আসতে পারে এগুলো পরীক্ষা নিরীক্ষা করে এই নোটপত্রটা তৈরি করেছি। তো খুব ভালো হবে যদি আমাদের নিচে দেওয়া যোগাযোগ নম্বরে যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করো। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে।